প্রায় ৩ ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষার পর কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে জিম্মি ঘটনার অবসান। ৩ ডাকাতের আত্মসমর্পণ, অক্ষত কর্মকর্তা কর্মচারীরা, দেশীয় অস্ত্র উদ্ধার। ব্যাংকের সেকেন্ড ম্যানেজার বাবু ও আমাকে ফোন দিচ্ছে, আমাদের ব্যাংকে ডাকাত করেছে। এক রাউন্ড মনে গুলির একটা শব্দের মতো পাওয়া গেছে। এখন একটু তো আতঙ্কিত। গ্রাহক সেজে ব্যাংকে ঢুকে পড়ে ডাকাত দল, ভাঙতে পারেনি ভল্ট। ব্যাংকে ঢোকার পর ব্যাংকের কর্মকর্তাদেরকে জিম্মি করে 15 লক্ষ টাকা ওনারা ব্যাগে ঢুকাইছে। ভিতরে 3 জনের ছিল, আপাতত আমাদের কাস্টডিতে আছে, আমাদের হেফাজতে আছে। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের সম্পদের দিকে অনেকের লোভনীয় দৃষ্টি আছে বললেন তারেক রহমান। সার্বভৌমত্বের জন্য সংগ্রামের ঘোষণা। আলোচনা করে ভোটের তারিখ দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। আমি জানি না আমার হাজবেন্ডের লাশটা কোথায় গেল। আমাদের বাবার বিচার আমরা চাই। বিশ্বাস আমরা বিজয় হব ইনশাআল্লাহ। পিলখানা হত্যার ঘটনায় এবার বিশেষ ট্রাইব্যুনালে অভিযোগ স্বজনদের। আসামি শেখ হাসিনা, মঈনইউ সহ 58 জন, ন্যায় বিচারের আশা। গণহত্যা ধামাচাপা দিতেই শেখ হাসিনার নির্দেশে বন্ধ করা হয়েছিল ইন্টারনেট। তদন্ত সংস্থাকে স্বীকারোক্তি পলকের। 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের। নির্বাচন কমিশনে এনআইডি সেবায় সক্রিয় দালাল চক্র। দুদকের অভিযানে মিলেছে ঘুষ লেনদেনের প্রমাণ। আটক 2, জড়িত কর্মকর্তারাও। এবং টঙ্গীতে ইজতেমা আয়োজন ঘিরে পাল্টাপাল্টি হুঁশিয়ারি সাদ জুবায়ের পন্থীদের। 3 কিলোমিটার এলাকায় 144 ধারা। সহিংসতাকারীরা ছাড় পাবে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।